মাথার মধ্যে যখন একটা জিনিস প্রপারলি ঢুকে যায় তখন সেই জিনিসটা থেকে আর সহজে বের হওয়া যায় না। তো আমার ব্যাপারেও সবসময় এরকমই হয়, যখন মাথায় একটা জিনিস ঢুকে মনে হয় যে শুধু ওটাই করব, শুধু ওটাই করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে এসেছি খুবই মজার একটা টপিক নিয়ে। সো প্রথমেই দেখতে পাচ্ছেন অনেকগুলো টি শার্ট আমি চেঞ্জ করে করে পরছি। এগুলো কিভাবে বানালাম, কিভাবে ডিজাইন করলাম মনের মতো, এটাই থাকছে আজকের ভিডিওতে। তো প্রথমে আমি যে টি শার্টটা করেছিলাম এটা হচ্ছে একটা ক্রপ টপ। আমি মাত্র 100 টাকা দিয়ে এটা কিনে এনেছিলাম এবং এটার মধ্যে যে লেখাগুলো ছিল এটা আমার একদমই ভালো লাগছিল না। তো মাথায় আসলো যে আমার কাছে যেহেতু কালার্স আছে, আমি মাঝে মাঝে কালার দিয়ে কাজ করি, সো কেন না আমি এটা একটু নতুন লুক দিই। তো ফার্স্টে লেখাগুলোকে সাদা কালার দিয়ে ঢেকে দিয়েছিলাম এবং এরপরে একটা মিনি মাউস ড্র করে এটাকে সুন্দর করে কালার করে দিচ্ছিলাম। অনেক কষ্ট হয়েছে ভাই, অনেক কষ্ট হয়েছে, কারণ ফার্স্ট টাইম করছিলাম, কোনো আইডিয়া ছিল না কিভাবে কি করব এবং অনেক সময় লেগেছে, রং মিক্স করা বুঝতে পারছিলাম না। ওভারঅল আমার প্রথমটা অনেক কষ্ট হয়েছে এবং এটা হচ্ছে এটার ফাইনাল লুক। কষ্ট যেটাই হোক, বাট ফাইনাল লুক যেটা এসেছে এটা দেখে তো মন ভালো হয়ে গেছে। আমার তো অনেক ভালো লেগেছে, পাশাপাশি সবাই অনেক প্রশংসা করেছে যে এটা খুবই ভালো লাগছে। তো এবার আমাকে আর কে ঠেকায়? আমার বাসায় যত টি শার্ট আছে আমি সব এবার কালার করে ফেলবো, এরকম একটা অবস্থা। তো আমার কাছে ব্ল্যাক টি শার্টই ছিল প্রায় 3টার মতো। তো শুরু হয়ে গেল আমার এই 3টা ব্ল্যাক টি শার্ট করা। তো ফার্স্টে যেটা নিয়েছি এটার মধ্যে কোনো ডিজাইন ছিল না, তো যাতে ইজিলি করা যায় এই জন্য আমি আমার নামটাই চুজ করে নিলাম এবং সাথে কিছু লতাপাতা দিয়ে আমি আমার নামটাকে ড্র করে ফেললাম এবং এটা হচ্ছে এটার ফাইনাল লুক। এটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগছে, আর মিররের কারণে লেখাটা উল্টা দেখা যাচ্ছে, বাট নো প্রবলেম। এরপর আরেকটার পালা। এখানেও আমি চাচ্ছিলাম যে খুব বেশি প্যারা নিব না, যাতে ইজিলি হয়ে যায় এরকম কোনো কিছু করব। তাই আমি পুরো টি শার্টটাতে এরকম ছোট 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 করে ফ্লাওয়ার করে পুরো টি শার্টটা ফিল করেছি এবং বিভিন্ন কালারের ফ্লাওয়ার দিয়েছি। এটা করতেও আমার অনেক কম সময় লেগেছে। ভিতরে আমি আবার হোয়াইট হোয়াইট কিছু ড্রপ দিয়ে দিচ্ছিলাম এবং এটা হচ্ছে এটার ফাইনাল লুক। অ্যান্ড থার্ড ওয়ান ব্ল্যাক, এটাই আমার লাস্ট টি শার্ট ছিল। তো এটা একটু পুরনো ছিল, এগুলো কিন্তু সব আমার কেনা না। প্রথম যেটা দেখেছেন ওটাই জাস্ট আমি 100 টাকা দিয়ে কিনেছিলাম, বাকিগুলো কিন্তু আমার অলরেডি ছিল, মানে আগের কেনা। তো যাই হোক, এখানেও আমি একটা কার্টুন টাইপ এঁকে নিয়েছিলাম, একটা ফেস ডিজাইন, এবং এটা তো আমার করার পর অনেক ভালো লেগেছে। ডিজাইনটা আমি করতে পেরেছি যে এটাই আমার কাছে অনেক ভালো লাগছিল। দেন ছিল সব থেকে কষ্টের যেটা, সেটা কারণ এটা আমি চাচ্ছিলাম যে আমি রং দিয়ে করবো না, এটা একটু সেলাই দিয়ে করবো। প্রিন্টারেস্ট থেকে ডিজাইন ডাউনলোড করে আইডিয়া নিলাম যে কিভাবে করা যায়। এটা যেহেতু গেঞ্জির কাপড়, সুতা দিয়ে সেলাই করলে কাপড়টা নষ্ট হয়ে যাবে, তাই নিচের দিকে আমি একটু পেস্টিং অ্যাটাচ করে নিয়ে দেন এটা ফ্রেমে রেখে সেলাইটা করেছি। বিভিন্ন কালারের সুতা দিয়ে ট্রাই করেছি, বিভিন্ন ফ্লাওয়ার্স দিয়ে করতে। এটা করতে আমার সব থেকে বেশি সময় লেগেছে এবং এটা দেখতেও অনেক সুন্দর হয়েছে। সবার নজর কেড়েছে অ্যাটলিস্ট এই জিনিসটা, কারণ যেই দেখেছে সেই জিজ্ঞেস করেছে যে এটা কি আমার নাম লেখা কিনা, বা এটা আমি কোথা থেকে কিনেছি বা কাস্টমাইজ করেছি কিনা। এটার জন্য আমি অনেক কমপ্লিমেন্ট পেয়েছি। আর এটা হচ্ছে লাস্ট ওয়ান, হোয়াইট কালারটা। এটা আমি পুরোটা করিনি, আর এটার ভিডিওটাও আমি খুঁজে পাচ্ছি না যখন করেছিলাম তখনকার। এটা পুরোটা কিছুই করিনি, যেহেতু হোয়াইট ছিল, নষ্ট করতে ইচ্ছা করছিল না, যদি নষ্ট হয়ে যায় টেনশনে ছিলাম। তাই নিচের দিকে জাস্ট আমি সিম্পল একটা কার্টুন এঁকে দিয়েছি। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও এবং আমার আজকের ভিডিও টপিক এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো আমার টি শার্টগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন এরকম কিছু কম দামি টি শার্টগুলোকে খুব ইউনিক একটা লুক দিতে পারেন। এতে দেখা যাবে অন্যদেরও ভালো লাগবে, আপনার নিজের কাছেও ভালো লাগবে। তো আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।